নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি মজাদার ভাজি। এই রেসিপিটি করার জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি আলু, গাজর, বিনস, সব কিছু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর লাগবে আমার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আর নিয়েছি দুটো ডিম। চলুন এবার রান্নাটা শুরু করি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল গরম করে নিয়েছি। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন প্রথমে আলু, বিনস আর গাজরটা আমি দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি আর ভীষণ সহজ এই রান্নাটা। রুটি পরোটার সাথে এটা ডিনারে অথবা এটা কিন্তু টিফিন বক্সে আপনারা ক্যারি করতে পারবেন। হালকা নাড়াচাড়া করে নিলাম। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এই ভাজিটায় হলুদের ব্যবহার করব না, আপনারা যদি মনে করেন হলুদ দেবেন তো হলুদ দিতে পারেন। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। ঢাকা খুলে ফিরে এলাম। এখন এতে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ঝালের জন্য লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনটা শেষে দিলে পরে এর গন্ধটা খুব সুন্দর লাগে এই ভাজিটায়, আর পেঁয়াজটাও বেশি পুড়ে যায় না। সব কিছু একসাথে আবারও মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ সময় এটা রান্না করে নেব। ঢাকা দিয়ে এই সবজিটা রান্না করলে পরে এটা কিন্তু সুন্দর সেদ্ধও হয়ে যায় আর খেতেও ভালো লাগে, বেশি পুড়েও যায় না সবজিগুলো। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলোকে একটু মাঝখানটা ফাঁকা করে নিয়ে যেটুকু তেল আছে এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব ডিম। আমি দুটো ডিম দিয়ে করছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়াতে পারেন। ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এতে আর নুন দেব না, কারণ সবজির মধ্যে নুন দেওয়া আছে। এবার সব কিছু আবারও একসাথে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এই সবজি ভাজিটা দিয়ে আপনারা মুড়িও কিন্তু খেতে পারেন। মুড়ি খেতেও কিন্তু অসাধারণ লাগে। সব কিছু ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন ভাজিটা আমার হয়ে গেছে। গরম গরম এটা আমি এখন পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের টেস্টি মজাদার ভাজি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।